তোমাকে বলতেছি, শোনো, তুমি যখন ফুটবল খেলো বা ক্রিকেট খেলো বা মোবাইলে যে কোনো গেমস করো, আমার খুব ভালো লাগে, তাই না? সারাদিন মনে হয় গেম খেলে থাকবো, কোনো কিছু করবো না, পড়াশোনা করবো না। মা যতই দেখো খাওয়ার জন্য, তাও আসবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তোমার এই ফুটবল খেলা বা যে কোনো ধরনের গেম খেলতে গিয়ে তোমার নিজের কাছে ভালো লাগে। শুধুমাত্র তাই না, দিন শেষে দেখা যায় যে তোমার ওই বিষয়টা নিয়ে তুমি মগ্ন হয়ে থাকো। একইভাবে তুমি যখন কোনো একটা উপন্যাস পড়বা বা নাটক পড়বা বা কোনো একটা গল্প পড়বা, তোমার ভেতর থেকে এই ফিলটা আসতে হবে বা এই অনুভবটা আসতে হবে। অ্যান্ড এক্স্যাক্টলি এই বিষয়টা আমাদের প্রমোদ চৌধুরী তার সাহিত্য খেলার প্রবন্ধে বলেছেন। তিনি ফার্স্টলি সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা যে পড়াশোনা করি, আমরা যে শিক্ষার জন্য বা ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করি, সেটার উদ্দেশ্য আর সাহিত্যের উদ্দেশ্য এক না। তার কারণটা কি? এই যে এইচএসসি পাঠ্য বইতে যে সাহিত্য খেলা তোমার প্রবন্ধটা রয়েছে, তুমি পড়তেছো, পড়তে ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, বাট বাধ্য হয়ে তুমি পড়তেছো। তার কারণ পরীক্ষা আসবে, পরীক্ষা ভালো করতে হবে। এটা সাহিত্য না। সাহিত্য পড়া আসলে এটা না। তুমি একটা উপন্যাস যখন পড়বা, সে উপন্যাস পড়তে গিয়ে তুমি নিজেকে সে উপন্যাসের একটা চরিত্র বলে কল্পনা করবা। সেটা হচ্ছে তোমার সাহিত্য। এবং প্রমোদ চৌধুরী বলেছেন সাহিত্যের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের জীবন যেটা রয়েছে, সে মানুষের জীবনে আনন্দ দেওয়া। এটা সাহিত্যের মূল উদ্দেশ্য। এখান থেকে আরেকটা বিষয় চলে আসে, সাহিত্যের উদ্দেশ্য তার মনোরঞ্জন করা। আনন্দ দেয়া আর মনোরঞ্জন দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। আনন্দ দেওয়া হচ্ছে তুমি কোনো একটা উপন্যাস পড়তে যেয়ে সেই উপন্যাসের চরিত্রের ভিতরে ঢুকে গিয়ে তাকে নিজের মতো করে কল্পনা করছো। আর মনোরঞ্জন করা, এটার মানে হচ্ছে তুমি একটা নর্মাল সিনেমা দেখলে, সিনেমাতে খুব হচ্ছে মারামারির ফাইট সিন রয়েছে, সেই মারামারির সিন থেকে তোমার ভালো লাগছে। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাই বলতেছে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে প্রথমত এই শিক্ষাদান করা না। সাহিত্য এবং শিক্ষাদানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এবং পাশাপাশি সাহিত্য মানুষের মনে আনন্দ দেয়, এটা আসলে কোনো প্রকার মনোরঞ্জন করায় না। একইভাবে আমরা যদি এবার খেলাধুলার দিকে চিন্তা করি, যখন আমরা ফুটবল খেলতে যাই বা ক্রিকেট খেলতে যাই, আমার ভালো লাগে, বন্ধুদের সাথে কথা বলছি সেই ফুটবল খেলা বা ক্রিকেট খেলা নিয়ে, ভালো লাগছে, মোবাইলে একটা গেম খেলছি, সেই গেমের মধ্যে আছি, ভালো লাগছে। তার মানে তুমি ভেতর থেকে আনন্দটাকে অনুভব করতে পারছো। বাট এই জিনিসটা তোমার সাহিত্যের মধ্যে থাকে। একটা উপন্যাস পড়ে বা একটা ছোট গল্প পড়ে বা একটা কবিতা পড়ে তুমি এক্স্যাক্টলি এই যে আনন্দের অনুভূতিটা, সেটা তুমি বুঝতে পারবে। তাই সাহিত্য খেলার সাথে আমার খেলাধুলার একটা সামঞ্জস্য রয়েছে। তবে এই জায়গা থেকে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, একজন পাঠক হিসাবে আমার সবসময় যে কাজটা করতে হবে, সাহিত্যের যে মূল রসটা সেটাকে বুঝতে হবে এবং সেটা বুঝে আমাদের সাহিত্যগুলোকে পড়তে হবে। তাহলে আমি কোন একটা উপন্যাসের চরিত্রের ভিতরে ঢুকতে পারবো। আর লেখকের দায়িত্ব হবে